নিরামিষ দিনে নিরামিষ রান্নার অনেক রেসিপি হয়। আজকে আমি বানাবো নিরামিষ দিনে খাওয়ার জন্যে বাঁধাকপির ঘন্ট। শীতকালের বাঁধাকপিটা একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর এটা যেহেতু শীতের সিজন নয়, অফ সিজনের বাঁধাকপি, একটু রান্না করতে সময় যায়, কিন্তু আমরা যদি একটু সময় নিয়ে রান্না করি কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। সেই রকমই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, বাঁধাকপির ঘন্ট। নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাই আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট। একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এখানে বাঁধাকপিটার উপরের পাতাগুলো খুব একটা ভালো নয়, তাই জন্য উপরের পাতাগুলো এইভাবে ফেলে দেব। এখন যেহেতু কপির সিজন নয়, সেই জন্যে এই কপিগুলোতে প্রচুর রাসায়নিক কেমিক্যাল দেওয়া হয়। সেই জন্যে এই বাঁধাকপিগুলো রান্নার সময় সবসময় আমরা ভাপিয়ে জলটা ফেলে দেবো। তাতে করে হয় কি, এর মধ্যে যে পয়জনটা থাকে সেটা কেটে যায়। আমি ওপরের খারাপ পাতাগুলো সব ফেলে দিয়েছি। এখন এই বাঁধাকপি এই অর্ধেক করে নিলাম। এবার খুব ভালোভাবে ফাইন করে এটা কুচিয়ে নেব। এইভাবে কুচিয়ে নেব বাঁধাকপিটা। এবারে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিছুটা জলও দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, বাঁধাকপিটা ভাপিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে এইভাবে তুলে নেব। বাঁধাকপি সিদ্ধ তুলে নেওয়ার পরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে আমি বাঁধাকপির জন্য কয়েকটা আলু কেটে রেখেছিলাম, এখন এই আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু নুন। এখন ঢাকা দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এগুলোকে এবার তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল। ফোড়নের জন্য দিচ্ছি এখানে 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে দিলাম। দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর কিছুটা গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা এইভাবে 1 মিনিট মতো ভেজে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব একটা টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা, 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন এই মশলাটা কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাটা আরো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। বলতে হবে তো, বলতে হবে কিছু না, কয়েক সেকেন্ড নিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি। বন্ধুরা, মশলাটা কষিয়ে নেওয়ার সময় আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ
আর যেহেতু বাঁধাকপি সিদ্ধের সময় আমি হলুদ দিয়েছি, নুন দিয়েছিলাম, সেই জন্যে এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। আর আলুটাও আমি ভেজে রেখেছি আগে নুন দিয়ে, তাই নুনের পরিমাণ একটু কমিয়েই দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব, যেহেতু নিরামিষ তরকারি তাই 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আরও একটু এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি গরম জল। এখন এই রান্নাটা ঢাকা দিয়ে 10 মিনিট করে নেব। 10 মিনিট রান্নাটা করে নেওয়ার পর একদম শুকিয়ে এসেছে এর মধ্যে রসটা। এবারে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে নিরামিষ দিনের জন্য নিরামিষ রেসিপি বাঁধাকপির ঘন্ট। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।